শিক্ষার্থীগণ, আজকে এখানে ঝর্ণার গান কবিতা থেকে কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন দিব। তো অনুধাবনমূলক প্রশ্ন তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে। 1 নাম্বার হচ্ছে, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আশেই, বুঝিয়ে দাও। উত্তর, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আশেই কথাটির মাধ্যমে সৌন্দর্য পিপাসুদের তৃষ্ণা মেটানোর আশায় ঝর্ণা ছুটে চলাকে বোঝানো হয়েছে। ঝর্ণার গান কবিতায় কবি ঝর্ণার গতিময়তা ও প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি তুলে ধরেছেন। সৌন্দর্য পূজারীদের জন্য ঝর্ণার প্রকৃতিতে সৌন্দর্য ছড়ায়। নির্জন পাহাড়ের মৌনতা ভেঙে বয়ে চলা ছন্দে ঝর্ণা মানুষকে কর্মচঞ্চল্য করে তোলে, মানুষের মনে আনন্দ অনুভূতি জাগায়। যারা সেই অপূর্ব সৌন্দর্য ও আনন্দ উপভোগ করতে চায়, ঝর্ণা তাদের জন্যই বয়ে চলে। ঝর্ণা তার প্রতি রূপমুগ্ধ চোখেই বেশি পছন্দ করে। নম্বর 2 হচ্ছে, শঙ্কা নেই সমান যাই। শঙ্কা নাই সমান যাই পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, শঙ্কা নাই সমান যাই পংক্তিটি দ্বারা ভয়হীন সাহসী মনোভাবকে বোঝানো হয়েছে। ঝর্ণা পাহাড় থেকে গড়িয়ে পড়ে দ্রুত গতিতে এগিয়ে যায়। মনের আনন্দে তার এই ছুটে চলার পথে শিথিল শিলার উপর পা ফেলে এগিয়ে যায়। গান গাইতে গাইতে শুরু হয় তার পথ চলা। ঝুম পাহাড় বা নীরব পাহাড়ের ঘাড় ঘুরিয়ে ঝর্ণাকে ভয় দেখালেও ঝর্ণা সমান তালে এগিয়ে যায়, কারণ তার শঙ্কা নাই। যেহেতু কারো ক্ষতি না করে আপন ইচ্ছায় সে চলে, তাই তার কাউকে ভয় পাওয়ার কথা নয়। এ কারণে তার শঙ্কা নাই। প্রশ্ন 3, কণ্ঠাতেই তৃষ্ণা যার নিক না সেই পাক ছেকে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কণ্ঠাতেই তৃষ্ণা যার নিক না সেই পাক ছেকে বলতে কবি প্রয়োজনের বিষয়টিকে তুলে ধরেছেন। ঝর্ণা একই সঙ্গে সৌন্দর্য ও প্রয়োজনের উৎস। সৌন্দর্য পিপাসী মানুষের ঝর্ণার সৌন্দর্য মুগ্ধ হয়, আর যার কাছে জলের প্রয়োজনীয়তা বেশি সে সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হয়। কেবল তৃষ্ণা মেটানোর ইচ্ছা থাকে বলেই তার কাছে সৌন্দর্য উপেক্ষিত হয়। কবি সৌন্দর্যের পিয়াসী, তাই ঝর্ণার সৌন্দর্যই তার কাছে মুখ্য। জলের প্রয়োজনটা তার কাছে গৌণ। এ কারণেই তিনি বলেছেন, যার জলের তৃষ্ণা তার জন্য ঝর্ণা নয়, সে যেন কাদা ছেঁকে তার তৃষ্ণা মেটায়। তার পরের প্রশ্ন 4 নাম্বার, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ, ব্যাখ্যা করো। আচ্ছা, ব্যাখ্যা করতে বলছেন। পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ, এর মাধ্যমে ঝর্ণার ছন্দময় গতি ও আনন্দধারাকে বোঝানো হয়েছে। ঝর্ণা পাহাড়ি কন্যা, দূর পাহাড়ের সুউচ্চ শিখরে তার জন্ম। ঝর্ণার গান কবিতায় ঝর্ণার গতিময়তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত। ঝর্ণা মনের আনন্দে পাহাড় থেকে নেমে আসে, তার বুকে খুশির জোয়ার। সে পরীর গান গায়, স্বর্গারণ্যের আনন্দ গানে পরীদের মেতে ওঠার আনন্দ ঝর্ণার মনে। অসম্ভব খুশিতে ঝর্ণা আত্মভোলা হয়ে ছুটে বেড়ায়। তারপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর আছে, ঝর্ণার গান কবিতায় সৌন্দর্য পিপাসুদের প্রতি কেন ঝর্ণার অনুরাগ প্রকাশ পেয়েছে? উত্তর, ঝর্ণা নিজে সুন্দর, তার ঝর্ণার গান কবিতায় সৌন্দর্য পিপাসুদের প্রতি ঝর্ণার অনুরাগ প্রকাশ পেয়েছে।
নির্জন অরণ্যময় নিস্তব্ধ পরিবেশে ঝর্ণা মনের আনন্দে পাহাড় থেকে নেমে আসে। এই জলধারার যে সৌন্দর্য তা তুলনারহিত। ঝর্ণা তার আশাতেই ছুটে চলে, যার রয়েছে সৌন্দর্যের প্রতি তৃষ্ণা। কারণ ঝর্ণা নিজে অতুলনীয় সৌন্দর্যের অধিকারী, এজন্য সৌন্দর্য পিপাসুদের প্রতি ঝর্ণার অনুরাগ প্রকাশ পেয়েছে। নাম্বার 6, ঝুম পাহাড় ভয় দেখালেও ঝর্ণা কেন সামনে এগিয়ে যায়? উত্তর, ঝর্ণা আপন ছন্দে গতিশীল বলে ঝুম পাহাড় ভয় দেখালেও সে নির্ভয়ে সামনে এগিয়ে যায়। পাহাড় থেকে ঝর্ণা সৃষ্টি হয় কেবল সামনের দিকে ধাবিত হয়। পাহাড়ের পাদদেশে আছড়ে পড়া ঝর্ণাকে ঝুম পাহাড় ঘাড় ঝুঁকিয়ে ভয় দেখায়, চোখ পাকায়, কিন্তু ঝর্ণা তার ভয়ে ভীত না হয়ে কেবলই সামনে এগিয়ে চলে। এভাবে সামনে এগিয়ে যাওয়ার কারণ ঝর্ণার নির্ভীক গতিশীলতা। প্রশ্ন নম্বর 7, ঝর্ণাকে ঝুম পাহাড় ভয় দেখায় কেন? উত্তর, ঝর্ণাকে ঝুম পাহাড় ভয় দেখানোর কারণ হলো ঝর্ণার উচ্ছ্বাস আর মাতামাতিকে পাহাড়ের স্তব্ধতা নষ্ট হয়। পাহাড় মানে পাষাণ খণ্ড, স্তব্ধ হয়ে যুগের পর যুগ কাটিয়ে দেয়। দারুণ গাম্ভীর্য নিয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে, কিন্তু ঝর্ণার উচ্ছল গান নৃত্য উদ্যমে ছুটে চলা কোলাহল সৃষ্টি করে। পাহাড় এতে বিরক্ত হয়, ঝর্ণাকে ভয় দেখায়, কিন্তু ঝর্ণা ভয় পায় না, দুরন্ত গতিতে ছুটতেই থাকে। অর্থাৎ ঝর্ণার চপলতার কারণেই ঝুম পাহাড় ঝর্ণাকে ভয় দেখায়। তার পরের প্রশ্ন 8, ঝর্ণার গান কবিতায় ঝর্ণার চপল পায়ে ধেয়ে বেড়ায় কেন? ব্যাখ্যা করো। চপল পায়ে কেন ধেয়ে বেড়ায়? ঝর্ণার গান কবিতায় কবি প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন্ত সম্ভার নিয়ে চপল পায়ে ঝর্ণার ধেয়ে বেড়ানোর কথা বলেছেন। ঝর্ণা নিজে প্রকৃতির রূপ লাবণ্যের শান্তি শীতল পরশ পাওয়ার জন্য ব্যাকুল চঞ্চল পায়ে সৌন্দর্যময় প্রকৃতিকে ঘুরে বেড়ায়। স্বর্গারণ্যে আনন্দ গানে মেতে বেড়ানো পরীদের মতো ঝর্ণারও পরীর গান গেয়ে জনশূন্য প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে গিয়ে প্রকৃতির অনুপম সৌন্দর্য রস ছড়িয়ে দেয়। শিক্ষার্থীগণ, এই ছিল আজকের অনুধাবনমূলক প্রশ্ন। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখার পরে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে।